হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হলো সকাল 8:30 মতো। তো চলে আসলাম রান্নাবান্না করতে। আর রান্না থেকে একেবারে ব্লগটাও স্টার্ট করে দিলাম। তো সকালে উঠেছিলাম 8টার দিকে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেলাম। গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এসে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। ভাতটা বসিয়ে দিয়ে ওদিকে চা বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে তোমার এই যে আসলাম রান্নার দিকে। তো তারপরে তোমার এইদিকে তোমার ওই যে ননস্টিকের প্যানের মধ্যে তোমার বসিয়েছি কুমড়ো ভাজা। তো বেশ কিছুটা ছিল কুমড়ো কাটা ভাজার জন্যে দিদি কেটেছিল। তো একবারে হবে না, ওর জন্য অল্প কিছুটা দিয়ে আগে ভেজে নিলাম আর বাকিটা এখন দিয়ে দিচ্ছি, ওগুলোকে ভেজে নেব তার জন্যে। আর এইদিকে ভাতটা উতলান এসে গেছে দেখলে তোমরা। তারপরে তোমার একটু দেখেও নিলাম, তো ভাতটা দেখলাম আর একটু বাকি আছে। তো ওটা ওইদিকে আস্তে আস্তে হতে থাক। গ্যাস আমি এমনি কমিয়েই ভাতটা করি, কারণ তোমার ওই যে সবসময় তো থাকা হয় না এখানটায়। এবার ভাত টাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে উতলান আসলে ফ্যান পড়ে যাওয়ার। ওর জন্যেতেই তোমার কমিয়ে কমিয়ে করলে কি আর তোমার ওই যে ফ্যানটা পড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে, এটাই। তো তার জন্যেতে ওটা তোমার ইয়ে করা হয়, মানে ওইভাবেই করে নেওয়া হয়। তো দেখো এই যে ভাতের হাঁড়িটা একটু বেঁকে গেছিল, তাই আমি একটু সোজা করে আবারও বসিয়ে দিলাম। তো চলো এগুলো হতে থাক। তো দেখো ভাতটা হয়ে গেছিল, ভাতটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। নিয়ে ভাতটাকে উপর দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে তোমার এই যে বসালাম এখন শাক ভাজা। তো শাক ভাজা করব, তার জন্যতে তোমার তেল দিয়েছি, তেলের উপরে শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। আর তোমার কালো জিরেটা না ছিল না ঘরে। এবার দোকানে আনতে যাব, একবার গেলাম দোকানে, তো কাস্টমার এসেছিল মাল দিতে। তো তখন আনতে ভুলে গেছি। তো মানে এত রাগ হয়ে যায় না মাঝে মধ্যে নিজের উপরেই, মানে তোমার সে আর বলার না। তো রাগ করে আর লাল শাকের মধ্যে কালো জিরে ফোড়নই দেইনি। বলছি থাক গিয়ে কিছুই দেবো না, শুধুই করবো। তো তার জন্যেতে এই যে দেখো তেলের উপরে তোমার শাকগুলোকে দিয়ে দিলাম। তো দিয়ে এখন তোমার এর মধ্যে একে একে নুন, হলুদ, একটু মিষ্টি সবকিছু অ্যাড করে নেব। নিয়ে তারপরে এই শাকটাকে ভাজা করে নেব। আর ওই যে বাদাম নিয়ে এসেছি একটু, লাল শাক ভাজায় বাদাম দিলে দেখবে বেশ ভালো লাগে কিন্তু খেতে। ইভেন পোস্ত ছড়িয়ে দিলেও কিন্তু লাল শাক ভাজা খেতে খুবই ভালো লাগে। আমিও করি কিন্তু মাঝে মধ্যে, জানো তো, তোমাদের সঙ্গে মনে হয় এর আগে একবার শেয়ারও করেছিলাম। বাট পোস্তটার তো কতটা দাম তোমরা জানোই। তো আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে প্রতিদিন খাওয়া কি সম্ভব বলো? তো তার জন্যে তো সবসময় দেওয়া হয় না। মাঝে মধ্যে দিই একটু টেস্টি খেতে ইচ্ছা হলে, তখন দেওয়া হয়। তো তোমার আজ আর দেইনি। শুধু তোমার এই যে নুন, হলুদ, মিষ্টি আর তোমার বাদামটা দিয়েই করেছিলাম। বড়ি দিয়েও করা হয় লাল শাক। তো বড়ি দিয়েও কিন্তু লাল শাক ভাজা খেতে ভালো লাগে। তো আজকে বাদাম দিয়েই করেছিলাম। তো এই যে দেখো বাদাম নিয়ে এসেছিলাম ১ প্যাকেট। তো এই যে ভাজা বাদামই, ওর জন্য তো ওটাকে দিয়ে দিলাম। তো আর ভাজার ব্যাপার নেই আলাদা করে। তো এই তো আর কি। এইবার শাকটাকে বেশ ভালোভাবে নাড়তে হবে। আর জল তো বেরোবেই লাল শাক থেকে, বুঝতেই পারো তোমরা। তার মধ্যে নুন দেওয়া হয়েছে। তো এখন এই যে আস্তে আস্তে শাকটাকে এইভাবে নাড়িয়ে করে নেব। তো অতক্ষণ ধরে আমি আর নাড়াইনি, গ্যাসটাকে কমিয়ে দিয়ে তোমার দোকানে চলে গেছিলাম। তারপরে একটু পরে এসে জলটা অনেকটাই কমে গেছিল। তারপরে কিন্তু নামিয়ে নিয়েছিলাম। ঠিক আছে? তো তারপরে দেখো এই যে এখানে ডালটা বসিয়ে দিয়েছি। তো ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম। সর্ষে ফোড়ন দিয়ে এই যে মুসুরির ডালটা কমপ্লিট হয়ে গেছে। এখন ডালটাকে নামিয়ে নেব। আর ওইদিকে দেখো চিকেন হবে, চিকেনটাও চলে এসছে। ওটাকেও ধুয়ে নিলাম। আর এই যে এখানে কিন্তু লাল শাক ভাজাটাকে আমি নামিয়ে নিয়েছি। তো চিকেনটা তো এখানে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে আদা, পেঁয়াজ, রসুনও মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এখন চিকেনটা হবে। তো তখন তো তোমাদেরকে বললাম চিকেন হবে। তো তারপরে কিন্তু অনেকটা পরেই আসলাম চিকেনটা রান্না করতে। কেন বলো তো? কারণ সবকিছু গুছিয়ে নিয়ে জাস্ট করতে যাব। তখনই কাকি ফোন করে বলে নাকি যে তোমার কাকি যেহেতু আজকে একাদশী, ওর জন্যেতেই তোমার দাদা বাড়িতে এসছে। এবার তোমার ও না একটু তোমার ওই চিকেন-টিকেন স্পাইসি খাবার-দাবার বেশি পছন্দ করে। তো তার জন্যেতেই বলল চিকেন মানে ওর জন্যেতে রাখার জন্যেতে করবে তাই। মানে খাবে তার জন্যে, ঠিক আছে? তো এবার আমার কাকার তো দোকান আছে, তোমাদেরকে বলেছি চিকেনের। তো তার জন্যেতে আমাদের মাংসটাও কাকার দোকান থেকেই আনা হয়েছে। তো তোমার কাকি ঠিক করলো যে তাহলে তোমার দাদাকেও চিকেন দেবে। হুম। তো তার জন্যেতে ভাবলো বলল যে কাকি একাদশী যেহেতু আর মানে ওইসব রান্না করবে না, কাকার জন্য মাছ অলরেডি করা রয়েছে।
তো ওটা দিয়ে দাদাও দুপুরে খেয়ে নেবে, কিন্তু রাতে ওর নাকি চিকেন লাগবে, ও নাকি বলেছে। তো তার জন্যতে বলল, "তুই যখন চিকেন করবি তাহলে তোমার একেবারে আমিও একটুখানি দাঁড়া, আমি তাহলে কাকার দোকান থেকে চিকেনটা এনে দিই।" আমাদের এখান থেকে ওই 5 মিনিট মতন হেঁটে লাগে, ঠিক আছে? কাকার দোকান। তো কাকি গিয়ে আবার মাংসটা এনে দিল। তো তার জন্যই একটু ওয়েট করে গেলাম। বলল যখন, তো তারপরে সেই মাংসটা আনার পরে দিদি ধুয়ে দিয়েছিল। আর আমাদের মাংসটা তো আমি ধুয়েই নিয়েছিলাম। তো তারপর জন্যেতেই অনেকটাই লেট হয়ে গেল। তো কি আর করা যাবে? তারপরে এসে এইদিকে তোমার তেলের উপরে আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম। আর এইদিকে তোমার এই যে মাংসটা এখন ম্যারিনেট করে নিচ্ছি। একটু টক দই দিলাম। টক দইটা সবসময় দেওয়া হয় না। ফ্রিজে ছিল। আগের দিনকে কি বেশ একটা রান্না করেছিলাম। টক দই ইউজ করেছিলাম। তো তার জন্যই তো টক দইটা ছিল। তো ভাবলাম তাহলে আজকে চিকেনটাতে দেওয়া যাক। তো তার জন্যেতেই একটু টক দই, নুন, হলুদ, মিষ্টি, তারপরে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবকিছু দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর বলো না, সকালবেলা না এই যে আলু কাটতে গিয়ে হাতটা কেটে ফেলেছি। জানো তো? বেশ বুড়ো আঙুলের মাথার কাছ থেকে অনেকটা কেটে গেছে, চামড়া উঠে গেছে। আর কিচ্ছুতে হাত দিতে পারছি না। এত্ত জ্বালা করছে, জানো তো? পুরো চামড়াটা উঠে গেছে তো। আর ওখানটা না একদম গর্ত মতো হয়ে গেছে। ওর জন্যেতে কিছুতেই হাত দিতে পারছি না। মাংসটা ম্যারিনেট করতে গেছিলাম, এত জ্বালা করছে কি বলবো তোমাদেরকে, ভালো করে ম্যারিনেটও করতে পারিনি। আলতো হাতে করেই নামিয়ে নিতে হয়েছে আমাকে, জানো তো? আর এইদিকে দেখো কি কাজ করলাম। তাড়াহুড়ো হয়ে গেলে মানে বেলা হয়ে গেলে না আমার মাথা এরকমই পাগল, পাগল হয়ে যায়। তো দেখো আলুগুলোকে ভাজতে দিয়েছিলাম তোমাদেরকে বললাম। তো ওর মধ্যেই তোমার ওই যে আস্ত গরম মসলাটাকে একটু আলুটা ফাঁকা করে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা করে নিয়েই আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। আর আলুগুলোকে আলাদা করে ভেজে তুলে নিলাম না। তো অসুবিধা কিছুই হয় না এতে। তো তো দিয়ে দিলাম, কি আর করব, তাড়াহুড়ো হয়ে গেছে, আমার আর মাথা কাজ করছে না। তো এইদিকে দেখো তোমার এই যে চিকেনটাকে সবকিছু দিয়ে এখন একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে ওটাকে কষতে দিয়ে দিলাম। আর এইদিকে এই যে চিকেনের বাটিটাতেই তোমার জলটা দিয়ে দিলাম। তো দিয়ে এই যে চিকেনের যে মশলাটা আছে ওই মশলাটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এইদিকে গ্যাসটা জ্বালিয়ে দেবো। কারণ চিকেনে তো আমি গরম জল ইউজ করব, তো তার জন্যে। তো এদিকে গরম জলটা হতে থাক আর এইদিকে চিকেনটাও কষতে থাক আস্তে, আস্তে। তো চলো আবার একটু পরে আসছি। তো দেখো আবার কিছুক্ষণ পরে আসলাম। তো চিকেনটা এখানে আমার পুরোপুরি কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। আর টক দই দেওয়ার কারণে চিকেনটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি সফট হয়ে গেছে, জানো তো? তো চিকেনটার একদম তোমার কষা কমপ্লিট হয়ে গেছে। এখন তো জল এড করব। তো তার জন্যেতে এই যে আমি সকালে খাবো বলেই একটুখানি চিকেন তুলে নিচ্ছি কষাটা। নিয়ে ওটা রেখে তারপরে আমি জলটা এড করব। আর ওইদিকে গরম জলটা কিন্তু অনেকটা আগেই হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে রেখে চলে গেছিলাম ওইদিকে। তো চিকেনটা তখনও যেহেতু পুরোপুরি কমপ্লিট হয়নি কষানো ওর জন্যেতে। তো তারপরে তোমার এইদিকে দেখো এই যে আমার জন্য একটু চিকেন আর একটু গ্রেভি তুলে নিলাম। সকালে খাওয়া দাওয়া করব তার জন্যেতে। এবার ওটাকে নামিয়ে রেখেই কিন্তু আমি এর মধ্যে ওই যে গরম জলটা ওখানে করে রেখেছি ওটাই অ্যাড করব। আর এই যে গরম জলের মাপটা না বোঝাই যায় না কতটা লাগবে না লাগবে। তো একটু বেশিই নেওয়া হয়ে গেছিলো গরম জলটা, কিন্তু পুরোটা কিন্তু আমার লাগেনি। আর চিকেনটা যেহেতু বললাম তোমাদেরকে অনেকটাই মানে তোমার সফট হয়ে গেছিলো। জাস্ট একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্যেই আমার জলটা দরকার ছিল। আর এটা যদি আমি চিকেনটা কষা রাখতাম তাহলে তো আমার জল অ্যাড করার কোনো দরকারই পড়তো না। কারণ তোমার এই যে কমা আঁচে আস্তে, আস্তে কষতে থাকলেই কিন্তু আমার হয়ে যেত। কিন্তু ওই যে যেহেতু তোমার কষা দিয়ে তো আর ভাত খাওয়া হবে না। আমরা যেহেতু ৪ জন মানুষ, দুপুরে ধরো ৪ জন খাবে, আবার তোমার রাতে আমরা ২ জন খাবো, আবার দাদাকে দেবো। তাহলে কতজন হলো বলো তো? ৪ জন আর ৩ জন ৭ জন। তো তার জন্যেতেই একটু ঝোল না হলে হবে বলো? তো তার জন্যেতেই একটু ঝোল অ্যাড করে দিলাম। তো বেশ কিছুটাই দিয়েছিলাম। আর একটুখানি মতো বেশি হয়েছিল। তো ওই জলটুকু রেখে দিলাম আর বাকিটা যতটা লাগবে ততটা দিয়ে দিলাম। আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরেকটু অ্যাড করে দিলাম। মনে হচ্ছিল যেন আমার কালারটা কম, কম লাগছে। তো তার জন্যেতেই আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে সবকিছু দেওয়া হয়েছে তো বেশ সুন্দর কিন্তু একটা কালার এসছে। আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব লাস্টে ফাইনাল লুকটা। তোমরাই দেখে বলো কেমন হয়েছে চিকেনের লুকটা। খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল, জানো তো? তো দেখো এই যে এখানে চিকেনটা পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন তোমার ঘি দেবো একটু, দিয়ে নামিয়ে নেব। আর গরম মসলা তো অ্যাড করেইছিলাম আগে, আস্ত গরম মসলা, ওর জন্যেতে আর গুঁড়ো গরম মসলা অ্যাড করব না। তো এই যে একটু বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম, দিয়ে এখন তোমার এই যে ভালোভাবে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি।
নিয়েই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। তো চিকেনের ফাইনাল লুকটাও তোমাদেরকে একবার শেয়ার করে দিচ্ছি। তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর 4টের মতো। তো হচ্ছে হলো তোমার অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল, তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম। তো ওই যে চিকেন তুলে রাখলাম দেখছিলে, তো চিকেন দিয়েই তো খেলাম, তোমাদেরকে বললাম। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার দোকান বন্ধ করে গেলাম হচ্ছে হলো তোমার বাজারে। 1:30টার দিকে দোকান বন্ধ করলাম, বন্ধ করে গেলাম বাজারে। দোকানের মাল নিলাম, তারপরে হচ্ছে হলো তোমার কোর্টে আজকে হচ্ছে হলো তোমার দিদির ডেট ছিল। তো তার জন্যতে এবার ওদের আজকে ফাইনাল ডেটই ছিল, জানো তো, সব কিছু মিটে যাওয়ার কথা ছিল। তো অবশ্যই জানি ঠাকুর যা করে ভালোর জন্যই করে। আসলে কি বলতো, ধৈর্য ধরতে ধরতে এমন জায়গায় এসে পৌঁছেছি না, এখন আর মানে একটু টাইমও যেন মনে হচ্ছে অনেক, শেষ হয়েও যেন হচ্ছে না, ঠিক আছে। তো উকিল অনেক আশ্বাস দিচ্ছে যে হয়তো একটু টাইম লাগছে, বাট তোমাদের কেসটা খুব ভালোভাবেই মিটে যাবে। তো এই যে টাইমটা, এই টাইমটাই আর নিতে পারছি না, জানো তো, কী আর করবো বলো, নিজের মানে যেটা হবার সেটা তো হবেই। তো হচ্ছে হলো যথারীতি আজকেও মিটলো না, মানে কারণ ওরা তো আসেইনি, কোনো টাকা পয়সাও দেয়নি। তো সেই জায়গা থেকে হচ্ছে হলো তোমার কেস আবার ইয়ে করা হয়েছে, হচ্ছে হলো তোমার এবার ওই খোরপোশের কেস আছে একটা 17 তারিখে মার্চে। তো ওই ডেটটাতেই হচ্ছে হলো তোমার ডেকেছে, তো ওই ডেটটাতে মাস্ট যেতেই হবে, আমি আর দিদি যাবো। আর হচ্ছে হলো তোমার ওই আজকের ডেটটা থেকে ওই একতরফা ডিভোর্সের অ্যাপ্লাই করবে, এটাই বললো। তো জানি না, ঠাকুরের উপরে আস্থা ভরসা রেখে দিয়েছি, জানি না কি হবে, কি হতে চলেছে, কিছুই জানি না। কিন্তু না মানে এক দু সময় ভাবতে বসলে না মানে মাথা কাজ করে না, জানো তো, খুবই টেনশন হয়। যাদের ঘরে এরকম সমস্যায় ভুগছো তোমরা, তারাই বুঝতে পারবে যে এই সমস্যাটা কত বড় সমস্যা। খাওয়া দাওয়া ঘুম সব কিছুর পরেও কিন্তু এই টেনশনটা সব সময়ই ভিতরে কাজ করতে থাকে। তো কি আর করা যাবে, দেখি কবে মেটে, কি হয়, ঠাকুর যা করবে, তাই না বলো। তো যাই হোক, ওখান থেকে কথাবার্তা বলে মিটিয়ে আসলাম, এসে দোকানের কিছু মাল নেওয়ার ছিল, বেরোলাম যেহেতু, ওর জন্য মালটা একেবারে নিয়ে আসলাম। নিয়ে তারপরে বাড়িতে আসলাম, বাড়িতে এসে চান করলাম, চান করে ঠাকুরের পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে দাদার মাংসটা বেড়ে দেওয়া হয়নি, দাদার মাংসটা বেড়ে দিদিকে বললাম দিয়ে দিতে, তো দিদি দিয়ে দিল। তারপরে আমি খেতে বসলাম, তো খেলাম ভাত, লাল শাক ভাজা, আর হচ্ছে হলো তোমার চিকেন। তো খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম, তো এখন একটু রেস্ট নেবো, নিয়ে আবার দোকানে যাওয়া আছে, ঠিক আছে। তো চলো আবার পরে দেখা করছি। আর এই যে এখন যে এই বাজে ওয়েদার না, এই যে গরম গরম ভাব আসছে, দুপুরের পর থেকে দেখবে চোখ টোক যেন কেমন ঘুমে ঘুরে আসে। আর রোদ্দুরে বেরোলেও তাই হয়। কিন্তু হচ্ছে হলো শুলেই যে ঘুম হয় এমন কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো দেখা যাক, শুই একটু, ঠিক আছে। তো চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রি 10:30টার মতো। তো সেই তো দুপুরে এসেছিলাম তোমাদের সামনে, তারপরে আর আসা হয়নি। তারপরে তো ওই যে রেস্ট নিয়ে দোকানে চলে গেছিলাম। আর ফার্স্টে একটা কথা বলে নিই, তোমাদেরকে তো দুপুরে এই কথাটা বলাই হয়নি, জানো তো। তো হচ্ছে হলো তোমার আজকে দুপুরের দিকে ভূমিকম্প হয়েছিল, আশা করি তোমরা সবাই জানো। ওই 1টা দিকে খুব সম্ভব, আমি যদি ভুল না করি, মানে ঘড়ি দেখা নেই, বাট হ্যাঁ ওই রকমই টাইম হবে, 1:05-10 এইরকম টাইমে। বললে বিশ্বাস করবে না, মানে আমার জন্মে এই প্রথম দেখলাম এরকম ভূমিকম্প, মানে অনুভব করলাম। মানে হচ্ছে পুরো একদম, মানে দোকানে বসে আছি আমি আর একটা বন্ধু ছিলাম, এবার দুজনে কথা বলছি, ও চেয়ারে বসে আমি বেঞ্চে বসে। এবার দুজনে কথা বলছি, বলতে বলতে হুট করে পুরো মেঝে একদম পুরো কেঁপে উঠেছে একদম। ছাদটাও ওরকম কাঁপা কাঁপা মতো লাগছে, পুরো ভয় খেয়ে গেছি, কি হলো হুট করে এরকম। বন্ধুটাও বুঝতে পারছে না, আমি বন্ধুটা মানে পা ওখানটায় ধরে রেখেছি, হাঁটুর ওখানটায় এরকম হাত দিয়ে রেখেছি, ও আমার হাত দুটো রক্ত করে ধরে, মানে হুট করে সে কেমন একটা মতো। এবার তারপরে আমি বলছি ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, বন্ধুটা বলছে হ্যাঁ তাই। বলেই এবার আমার মার কথা মনে পড়েছে, আমি বলছি মা ঘরে রয়েছে, মা কি করছে দেখে আসি। বলে এসে দেখি মা বুঝতেই পারেনি মনে হয়, মা খাটে বসেছিল, বসে সেলাই না কি একটা করছিল। আমি এসে দেখি মা সেলাই করছে, আর দিদি তো চান করতে ঢুকেছিল, দিদিও বুঝতে পারেনি, দিদি বুঝতে পারলে দিদি বলতো। দিদি হচ্ছে হলো তোমার খুব সম্ভব তখন কলে, হ্যাঁ কলে ছিল।
স্নান করবে বলে। এবার যাই হোক তারপরে হচ্ছে হলো তোমার আমি তো মাকে নিয়ে টেনশন করছিলাম যে হচ্ছে হলো তোমার কোনো অসুবিধা হলো কেন? আমি দৌড়িয়ে দোকান থেকে ওই অবস্থায় আমি মার কাছে চলে গেছি। তো গিয়ে দেখি না মা মার মতো সেলাই করছে, মা বুঝতেই পারিনি। আমি আর কিছু উল্লেখ করিনি। আমি চুপচাপ দেখি সেলাই করছে, আমি দেখে চলে এসেছি। তো তারপরে মানে কিছুক্ষণের জন্য হয়েছে মানে এত মানে পুরো ভয় খেয়ে গেছি একদম। কি হলো? এরকম একটা ব্যাপার। তো যাই হোক তারপরে হচ্ছে হলো তোমার আবার তো ঠিক হয়ে গেল। সাথে সাথেই ঠিক হয়ে গেছিল। মানে ওইটা যদি আর কিছুক্ষণের মতন এরকম হতো না মানে আর সেকেন্ড ওই যেইভাবে হচ্ছিল যেই লেভেলে সেই লেভেলটা যদি হতো না মানে একদম পুরো মানে কি যে হতো কতজনের কত কিছু যে শেষ হতো তার কোনো মানে ধারণা নেই। পাকা ঘরবাড়ি কাঁপছে বুঝতে পারছো তার মানে? তো হচ্ছে হলো তোমার আমাদের ওইদিকে তো খবর নিলাম ও কলকাতাতে তো মানে বিশাল ভালোই হয়েছে, বড় করেই হয়েছে, বিশাল ক্ষতি টতিও হয়েছে অনেক বাড়িতে, অনেক ফ্ল্যাটে সমস্যা হয়েছে অনেক শুনলাম। তো হচ্ছে হলো তোমার ঠাকুরের কৃপায় আমাদের এদিকে তাও অতটা হয়নি আর অতটা অসুবিধাও কেউ কারোরই কিছু হয়নি, সবাই ঠিকঠাক আছে। তো তোমাদের ওদিকেও কেমন হলো না হলো তোমরাও সব ঠিকঠাক আছো তো? সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে হলো তোমার মানে যা হলো বাবা কি আর বলবো, আমার তো মানে ভাবলেই এখনো তাই কেমন গায়ের মধ্যে শিউরে উঠছে। এই কথাটা দুপুরে বলবো মনে করেছিলাম, সে একটুও খেয়াল ছিল না আমার বলতে। আশা করি যারা দেখছো ব্লগ তাদের দিকেও যদি হয়ে থাকে তো তোমরা কেমন ফিল করলে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে, ঠিক আছে? তো যাই হোক তো হচ্ছে হলো তোমার এই যে এখন আসলাম তোমাদের সামনে, তখন তো বিকেলে একটু রেস্ট নিয়ে তারপরে দোকানে চলে গেলাম। দোকানে গিয়ে দোকান খোলা, তারপরে হচ্ছে হলো দোকানের মালপত্র গোছানো, তারপরে হচ্ছে হলো তোমার সন্ধে দেওয়া, তারপরে চা বিস্কুট খেলাম, সবকিছুই কমপ্লিট করে তারপরে দোকানে ছিলাম। কারণ হচ্ছে আজকে তো চিকেন হয়েছিল, ওর জন্য রান্না বান্নার কোনো ব্যাপার ছিল না। তো হচ্ছে হলো তোমার ওই দোকান কন্টিনিউ করে এই যে 10টার দিকে দোকান বন্ধ করলাম, করে ঘরে আসলাম। ঘরে এসে খাওয়া দাওয়া করলাম, ওই চিকেন আর ভাতই খেলাম। তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম, গাছে জল দিয়ে আসলাম, এখন বিছানা করবো, করে শুয়ে পড়বো, ঠিক আছে? তো এটাই। তো চলো বন্ধুরা আজকের দিনটা তো এইভাবেই কাটলো, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর তো এখন শুয়ে পড়বো, আর তো শেয়ার করার কিছু নেই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।